নমস্কার, ইনস্ট্যান্ট নেশন নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি অন্বেষ এবং আমার সাথে রয়েছেন রাজ্য আইটি সেলের তৃণমূলের সেক্রেটারি উপাসনা চৌধুরী। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে গতকাল থেকে যে সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এক ধরনের বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। এই বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখনও প্রায়শ্চিত্ত করছি। এই বিষয় নিয়ে কি বলতে চাইবে দিদি? আমি দিদির কাছে প্রশ্ন রাখলাম। একটা জিনিস বলতে পারি, আমাদের এই জন্মের কর্মের প্রায়শ্চিত্ত কিন্তু আমাদেরকে এই জন্মেই করে যেতে হয়। এবং প্রদীপবাবু যেই বক্তব্যটা রেখেছেন সম্ভবত দিদির জন্মদিনের দিন, অর্থাৎ 5 তারিখ। তো সেই দিনই এই বক্তব্যটা যখন উনি রাখছেন, যখন এই বক্তব্যটা প্রচার হয়, প্রত্যেকটা মানুষ যখন আমরা দেখি, একটা জিনিস আমরা যেই কথাটা শুনে এসেছিলাম যে কর্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। এবার যদি বলি যে প্রায়শ্চিত্তের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কংগ্রেস থেকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল, সেই জিনিসটাই প্রদীপবাবু কিন্তু একটু ভালোভাবেই এক্সপ্লেন করেছেন। এবার যদি আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকের দিনের উত্থান বা যেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি, মানুষ কিন্তু ধাক্কা খেয়েই আজকে এই অগ্নিশিখায় পরিণত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা যদি আমরা একটু লক্ষ্য করি না, তাহলে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। এবং সেই জিনিসটা কংগ্রেসের এই কেন্দ্রিক অবদানটা তো রয়েছে বটেই, যে ভীষণভাবে মানুষটাকে মানসিকভাবে শারীরিকভাবে ধাক্কা দিয়ে আজকে কিন্তু এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। এবং এইটাই কর্মের ফল, সেই জিনিসটাই প্রদীপ ভট্টাচার্যবাবু বলছিলেন এবং সেই জিনিসটাই আমরা প্রত্যেকে দেখেছি। একটা জিনিস আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে অগ্নিশিখাতে পরিণত হয়ে গেছেন আজকে, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক, সেটা বিজেপি হোক, সব দলের কাছেই কিন্তু এটা একটা ভয়াবহ চিত্র। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বুকে যে দাবানো একদমই সক্ষম না কারোর দ্বারাই, এই জিনিসটাই কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। এবং কংগ্রেসের এটা তো একটা কপালে হাত দেওয়ার বিষয় হবেই, যে কংগ্রেস আজকে সেই জিনিসটাই বারবার প্রকাশ করছে যে যদি সেই দিন এই ভুলটা না করতাম, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিরোধী মুখ হিসাবে পেতাম না। সেই কপাল চাপড়াচ্ছে কংগ্রেস অবশ্যই। এবং তার পাশাপাশি আজকে বিশাল কেন্দ্রিক কপাল চাপড়ানোর বিষয় কিন্তু অবশ্যই বিজেপির এবং সিপিএমেরও। ওদেরকে আমরা হয়তো চোখের সামনে কোনো বক্তব্য রাখতে দেখছি না, কিন্তু ওদের কাছেও এটা একটা বড় কষ্টের জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা বিরোধী মুখ হিসাবে ওদের কেন্দ্রিকভাবে দাঁড়িয়েছে। এবং এইটা প্রত্যেকটা মানুষের কাছেই স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় রয়েছে, আর কোনো দল কিন্তু বাংলায় ঠাঁই পাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিজের জায়গাটা প্রত্যেকটা ভোটারের হৃদয়ে বাস করেন এবং হৃদয়ে খুব সুন্দরভাবেই তার মনের মণিকোঠায় বাস করে নিয়েছেন। তো যেই জায়গাটা অলরেডি গেঁথে নিয়েছেন, সেটা তো আর ভাঙা এদের দ্বারা সম্ভব নয়। সেই জিনিসটাই স্পষ্ট বারবার বক্তব্য দিয়ে প্রকাশ পাচ্ছে। প্রদীপ ভট্টাচার্য আরও বললেন যে সীতারাম কেশরী নাকি সৌমিন মিত্রকে বাধ্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করতে। আপনারা বিশ্বাস করছেন? দেখুন, একটা জিনিস বলতে পারি, তাদের অন্তর্দ্বন্দ্ব বা তাদের ব্যক্তিগত কার সাথে কী ঝামেলা ছিল সেটা তো আমরা জানি না। এবং সেইটা আজকের ঘটনাও নয়, সেটা একটা বহুদিন আগের ঘটনা। জবের ঘটনা, তখন হয়তো আমার জন্মও হয়নি। তো সেই বিষয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য রাখতে চাই না। কিন্তু একটা কথা আমি স্পষ্টভাবে বলতে পারি যে সেই দিন যার দ্বারাই ভুলটা হয়ে থাকুক না কেন, আজকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রত্যেকটা বিরোধী দলকেই। এবং সেইটাই ওদের বড় কেন্দ্রিক কপাল চাপড়ানোর বিষয়, যেটা আমি বারবার বলছি। একটা ভুলের জন্য আজকে যে ওদেরকে এতটা কোণঠাসা হয়ে যেতে হবে, সেটা হয়তো ওরা সেই দিন ভেবে উঠতে পারেনি। অর্থাৎ ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎবাণী বলে দিলাম, সেই জিনিসটা যতটা ইজি, ততটা তো বাস্তবে ভবিষ্যতে কি হতে চলেছে সেই জিনিসটা দেখা সম্ভব না। আমরা তো কেউই অতটা দূরদর্শী নই। এবং সেই জন্যেই হয়তো সেই দিন তাদের ওই ভুলটা হয়েছিল, তারা সেই ভুলটা করেছিলেন। কিন্তু আজকে যখন সেই ভুলটার পরবর্তীতে এতটা বছর পেরিয়ে গেছে, আজকে যখনই তারা সেই দিনে ফিরে দেখেন, তারা সত্যি কপাল চাপড়ায়, তারা সত্যি বলে যে সেই দিন যদি সেই ভুলটা না করতাম, আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। কিন্তু আমাদের জীবনে না যাই হয়, সেই ভুলটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোর জন্য হয়েছিল। সেই ভুলটা আমার এবং বাংলার অধিকাংশ মানুষের ভালোর জন্য হয়েছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে একটা আলাদা মুখ হিসাবে না প্রকাশ পেতেন, তাহলে কিন্তু সত্যি হয়তো আমরা দলদাস হয়ে থাকতাম। সেটা কংগ্রেসের হোক, সেটা সিপিএমের হোক, বা অন্য কোনো বিজেপি যদি বিজেপির কথা বলি তাহলে বিজেপির হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে বেরিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শক্তিটা দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভরসা করেছে, এই দিনটার কিন্তু অপেক্ষায় আমরা প্রত্যেকে ছিলাম এবং এটা ভবিতব্যই ছিল। তাই জন্যেই কিন্তু এত কিছু ঘটেছে।
এ বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে এক সাংবাদিক প্রশ্ন করে এবং তিনি তার উত্তরে বলেন যে এটা কংগ্রেসের এবং তৃণমূলের মধ্যেকার ব্যাপার, মামের ব্যাপার, কিন্তু আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করতে। তৃণমূল এই রাজ্যকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। দেখো, এটা যারা বলছে তারা আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা সর্বপ্রথম দেখার বিষয়। তারা খাদের পাশে দাঁড়িয়ে আছে নাকি কুয়োর ভিতর ঢুকে, সেই জিনিসটা আগে বুঝতে হবে। আর অর্থাৎ আজকে তৃণমূলের যে অবস্থা বাংলার বুকে দাঁড়িয়ে, আজকে যদি সবচেয়ে বেশি রিলাই কোনো দলকে কোনো মানুষরা করে থাকে সেটা কিন্তু বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে করছে। সেটা একটা সাধারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো প্রকল্পের কথা যদি আমি বলি, আমাদের যখন যখন কোনো বিষয়ের প্রয়োজন বোধ পড়ে তখন আমরা যাদের কাছে যাই, স্বাভাবিকভাবে আমরা পরিবারের যিনি সুপিরিয়র তাদের কাছেই গিয়ে থাকি, অর্থাৎ মা বা বাবার কাছে। কিন্তু আমাদের সরকার, অর্থাৎ বাংলার সরকার প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে আমাদের হাত ধরে দাঁড়িয়েছে। শুধুমাত্র হাত ধরে না, তাদের হাতটা আমাদের মাথার উপরও রেখেছে। এবং সেটা প্রকল্পের মাধ্যমে হোক, সেটা কোনো স্কলারশিপের মাধ্যমে হোক, সেটা বিভিন্ন কেন্দ্রিক বিষয়ের মাধ্যমে হোক না কেন, বা যদি আমি বলি রাস্তাঘাট এত সুন্দরভাবে সৌন্দর্যায়ন, বা তার পাশাপাশি একটা সুন্দর হেলথ ফেসিলিটিস, সেটাও তো আজকের দিনে সত্যিই বাংলা যেইভাবে নিদর্শন, তো সেই জিনিসটাও কিন্তু করে দেখাতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি। তো যারা এই বক্তব্যগুলো রাখছে তাদের সত্যি কোনো তথ্য নেই, তাদের কাছে এই তথ্যই নেই যে তারা যদি সরকারে থাকতেন কি করতে পারতেন। বা যদি আমি বলি, তারা যখন বক্তব্য রাখে তারা বিশাল কেন্দ্রিক বিষয় এই কথাটা বলে থাকে যে আমরা যদি থাকতাম আমরা এই করতাম। অন্বেষা, তুমি এই বক্তব্যগুলো শুনবে, কিন্তু তারা থাকলে কি করতো বা তারা যখন থেকেছিল তারা কি করেছে সেটা যদি তুমি একটু মিলিয়ে দেখো, তুমি কোনো মিল পাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই কটা কথা দিয়েছে সব কটা কথা কিন্তু রেখেছে। তাই জন্যেই আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মানুষের হৃদয়ে বাস করে। অন্বেষা, তো হৃদয় থেকে একটা পোর্শনকে কেটে বাদ দেওয়া কি সত্যি এত সহজ? সেটা কিন্তু কোনো রাজনৈতিক টাস্ক নয়, সেটা একটা মানবিক জায়গা। মানুষের মনে যদি কেউ কাউকে জায়গা দিয়ে দেয়, সেখান থেকে সরানোর ক্ষমতা কোনো রাজনৈতিক চাল দিয়ে হয় না। এবং তাই জন্যেই কিন্তু বিজেপি বলো, কংগ্রেস বলো বা সিপিএম বলো, বাংলায় বারবার মুখ থুবড়ে পড়ছে। বিজেপি তো বহু চেষ্টা করছে বারবার দাঙ্গা লাগানোর, কংগ্রেস চেষ্টা করেছে, সিপিএম চেষ্টা করেছে একটু এর সাথে ওর সাথে হাত মিলিয়ে যদি একটু নড়িয়ে চড়িয়ে দেওয়া যায়, কিন্তু বারবারই মুখ থুবড়ে পড়েছে এবং এই জিনিসটাই হবে। এবার একটু অন্যদিকে যাবো যে কুণাল ঘোষের একটি মন্তব্য এখন বিতর্কের মুখে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রীর প্রশংসা করতে গিয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলেন নেতাজি সুভাষচন্দ্রের। তিনি বললেন যে নেতাজিও নতুন দল গড়ে ততটা সফল হয়নি যতটা সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ, সমানভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে আবেগ, প্রত্যেকটা বাঙালির কাছে। এবার যদি আমরা স্বাধীনতার কথার দিকে যাই, সুভাষচন্দ্র বসুর যেই অবদান, সেই জিনিসটা কিন্তু কোনো বাঙালি ভোলার কথা নয়। সমানভাবে আমি যদি একটা তৃণমূল কর্মী হিসাবে আমার তৃণমূলের নেত্রীর কথা ভাবি, তাহলে তো সত্যি কথা যে নেত্রীর অবদানও কিন্তু শুধুমাত্র তৃণমূল না, আমার বাংলার কাছে সত্যি ফেলে দেওয়ার নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আমাদের কাছে যথেষ্ট শ্রদ্ধেয়। তো এই একটা কম্প্যারিজন নিয়ে বিরোধীরা অনেক কথা বললেও এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে ব্যক্তিগতভাবে আমাদের কাছে, যদি আমি তৃণমূল কর্মী হিসাবে বলি, আমার কাছে সুভাষচন্দ্র বসু যতটাই শ্রদ্ধেয়, যতটাই মানে ওনার কথা বললে আমার মাথাটা নত হয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী হিসাবে শুধুমাত্র সেটা নয়, একটা মহিলা যেইভাবে নিজের এত সুন্দরভাবে স্পার্কটা প্রকাশ করতে পেরেছে, শুধুমাত্র সেটা নয়, বাংলাকে এত পরিবারের মতো একটা ছাদের তলায় খুব সুন্দরভাবে রাখতে পেরেছে, এই জিনিসটা আমাদের কাছে সত্যি শেখার মতো। তাই জন্য আমরা কিছু কেন্দ্রিক বিষয় আগেও আমি শুনেছি সারদা মায়ের সাথে তুলনা হয়েছে, কিছু কেন্দ্রিক বসে আগেও আমরা শুনেছি যে বিশাল বড় বড় ব্যক্তিত্বর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয়েছে। আমরা অনেকবার দেখেছি যে অনেক বড় বড় ব্যক্তিত্বের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি রাখা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এইগুলো আমাদের ব্যক্তিগত মনের ভাব। একটা ব্যক্তিগত মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অন্য কোনো বিশেষ কোনো ব্যক্তির জায়গাটা কীরকম হবে সেটা কিন্তু তার ব্যক্তিগত বিষয়। আমরা সেই ব্যক্তিগত জায়গায় কেউই প্রশ্ন তুলতে কি পারি? এটা তো আমাদের ব্যক্তিগত অধিকার। অন্বেষা, তো সেই অধিকার থেকে যখন কুণালবাবু এই কথাটা বলেছেন, কিছু বিরোধী লোকরা বারবার অনেক কথা তুলছে, কিন্তু এই জিনিসটাও কিন্তু ভুললে নয়, আমরা হিপোক্রিট নই। আমরা কিন্তু একটা জিনিস আমাদের কাছে বড্ড স্পষ্ট যে আমাদের কাছে যিনি ভালো, যিনি শ্রদ্ধেয়, যিনি গুরুস্থানীয়, আমরা কিন্তু সকলের সামনেই হাত জোর করে তাদেরকে গুরুস্থানীয় জায়গাতে বসাতে জানি। আমরা কিন্তু গান্ধীর কথা বলে গডসেকে পুজো করি না।
আমরা কিন্তু আমরা ইউনিটিতে বিশ্বাসী বলে হিন্দু মুসলিমের ভাগ করি না। আমরা কিন্তু যেই জিনিসটা সিপিএম বরাবরই করে এসছে, যে তৃণমূল নাকি ভিক্ষা দেয় ভাতা দেয়, সেই কথাটাই বলে আবার সেই ভিক্ষা ভাতার লাইনে গিয়ে দাঁড়াই না। আমরা কিন্তু এই জিনিসটাতে বিশ্বাসী নই। আমরা বড্ড স্পষ্টবাদী। কুণালদা নিজের মনের বক্তব্যটা বলেছে, সকলের সামনে প্রকাশ করেছে। এই বক্তব্যটা শুধুমাত্র কুণালদার নয়। কুণালদা কিন্তু একবারও বলেনি যে আমরা সুভাষচন্দ্র বোসকে সম্মান করি না, বা কুণালবাবু কিন্তু একবারও বলেনি আমরা এনাকে সম্মান করি না। উনি বলেছেন যে সত্যি আমরা তো এই মানুষটাকেও সমতুল্যই সম্মান করি, এবং এটা তো তার ব্যক্তিগত সম্মানের অধিকার। আমি কাকে সম্মান করব না করব সেই জিনিসটা তো আমার ব্যক্তিগত অধিকার। সেটা নিয়ে এত প্রশ্ন কিসের? সেটা তার ব্যক্তিগত অধিকার, তার অধিকারটা তাকে প্রদান করতে দিন। আপনারা সব কেন্দ্রিক বিষয়েতেই এই স্টিরিওটাইপ লাগিয়ে দিয়েছেন, এই কথাটা বলে দিয়েছেন, একটা ব্যারিয়ার লাগিয়ে দিয়েছেন যে এই জামাটা তুমি পরতে পারবে এখানে, এইটা ওইখানে অ্যালাউ নয়। বারবারই আপনারা বলেছেন যে এই খাবারটা, এই খাদ্যটা আপনি এখানে খেতে পারবেন, ওই জায়গায় অ্যালাউ নয়। এরকম বহুকেন্দ্রিক ব্যারিয়ার আপনারা রাখার চেষ্টা করেছেন। অন্তত মানুষের মত প্রদানে সেই ব্যারিয়ারটা সরান। এইটুকুনি অধিকার প্রত্যেকটা মানুষকে দিন। এটা তো ওনার অধিকার। আপনি অধিকার ছেনানোর এই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে? সেটা কোনো মিডিয়া চ্যানেল হতে পারে, সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সেটা যে হতে পারে। এটা তাদের অধিকার, তাদের অধিকারটা তাদের হাত অবধি রেখে দিন। এইটুকুনি আমি বলতে পারি। বিরোধীরা এই বিষয়ে বলছে যে তৃণমূল যখনই বিপাকে পড়ে বা তৃণমূল সরকার যখনই বিপাকে পড়ে তখনই নাকি কুণাল ঘোষ নজর ঘোরানোর চেষ্টা করে এবং ইচ্ছা করে বিতর্ক সৃষ্টি করে। কি জবাব দেবেন তার এই মন্তব্যে? কুণালবাবু কিছু বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড রাখেন, এবং কুণালবাবুর মতো বক্তব্য রাখার ক্ষমতা আমার মনে হয় না যে বিরোধী কোনো নেতাদের আছে, এবং তাই জন্যেই ওনাদের একটা জেলাসি ফ্যাক্টর কাজ করছে। তো কুণালবাবুর মতো বক্তব্য কাউন্টার করার ক্ষমতা যদি আপনাদের বাস্তবে থাকে তাহলে সেই জিনিসটা করুন না। বিভিন্ন মিডিয়া চ্যানেলরা আছে আপনাদের বক্তব্য নিতে যায়, কুণালবাবুর একটা বক্তব্যর কাউন্টার দিতে আপনাদের এত কালঘাম ঝোটেই বা কেন? এই জন্যেই, কারণ ওই বক্তব্যের আপনার সত্যি কোনো কাউন্টারই নেই, আপনার কাছে উত্তরই নেই। কুণালদা যেই যুক্তি দিয়ে কথা বলে সেই যুক্তির কোনো যুক্তি স্বরূপ উত্তর আপনাদের কাছে নেই বলেই আপনি কুণালদার উপর এত প্রশ্ন তুলছেন। যেই দিন থাকবে সেই দিন আর এই প্রশ্নগুলো উঠবে না অন্বেষা। তখন দেখবে উত্তরের কোনো একটা প্রশ্নের উত্তর কি, প্রশ্নের অপোজিটটা কি? উত্তর। তো তখন যদি কুণালদা একটা কথা বলে তার অপোজিটে একটা কথাই উঠবে, তখন এই জিনিসটা উঠবে না, কুণালদা কি বলছে আমি কোনো উত্তর দেবো না। এখন উত্তরটা নেই বলে এই কথাটা উঠছে অন্বেষা, এটা বারবার আমাদেরকে বুঝতে হবে। উত্তরটা হোক, ওনারা নিজেদেরকে সেই ক্যাপেবল করুক যে উত্তরটা দেওয়ার, তারপরে না হয় আমরা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবো। দ্বিতীয় হুগলি সেতুতে বাগদণ্ডা। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। সেদিন কি হয়েছিল? বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় র্যাশ ড্রাইভ করছিলেন এবং তিনি নাকি তার পরিবারকে তুলে এনে গালিগালাজ করেছেন। তাকে বলেছেন, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বলেছেন যে তাকে নাকি দেখে নেওয়া হবে। কি বলবেন, কেন এমন ঘটনা? এই ঘটনাটা গত পরশু দিনের। গতকাল আমি সেই সেকেন্ড হুগলি ব্রিজেই ছিলাম। যখন সেকেন্ড হুগলি ব্রিজ থেকে যাচ্ছি আমি জাস্ট একবার ইমাজিন করলাম যে বাবুলদার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে তাদের কী অবস্থা হতো। সর্বপ্রথম এই জিনিসটা আমার ভীষণভাবে বলে নেওয়া প্রয়োজন যে উনি কিন্তু এখন আর বিচারপতি নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়